আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। অশান্তির এই দাবানলে মাজলুমানের হাহাকারে, জাহেলিয়াতের আদর ঘোচাতে, জাহেলিয়াতের আদর ঘোচাতে তাওহীদি ঝড় তোলো। তুমি ছাড়া নাই কোনো আলো। সালাম সালাম নবী, হাজারো সালাম তোমাকে, তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে। তোমার থই প্রেমের ডরে হাসবে ভুবন নতুন ভরে। তোমার থই প্রেমের ডরে হাসবে ভুবন নতুন ভরে। রক্ত পাতার পেরিয়ে আবার জান্নাতের দ্বার খোলো। তুমি ছাড়া নাই কোনো আলো। কালেমা জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সামনের ফাঁকা জায়গা পূরণ করি, মহাব্বতের সাথে কালেমা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজসেবা ব্লাড ব্যাংক এর উদ্যোগে প্রথম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মোহতারাম মুকাররম সভাপতি জনাব হযরত মাওলানা মফিদুল্লাহ সাহেব, সুপার খলিশখালী দাখিল মাদ্রাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আলেমের ওস্তাদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতির হায়াতে তাইয়্যিবা যেন দান করেন, আমরা সকলেই বলি আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা সদর বগুড়া থেকে আগত বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা সিয়াম হোসেন বাস্তববাদী। আমার পূর্বে আলোচনা করতেছিলেন আপনাদের সাতক্ষীরার কৃতি সন্তান, সকলের সুপরিচিত মুখ জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান জিহাদি। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন, আপনারা শুনতেছিলেন। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে এই সাতক্ষীরারই সন্তানদের গঠিত সোনার বাংলা শিল্পগোষ্ঠী অত্যন্ত চমৎকার বিজয়ের মাসে, ডিসেম্বর মাসে দেশ সম্পর্কে সুন্দর ইসলামী সঙ্গীত তারা পরিবেশন করলেন। তারা সহ আজকের এই সমাজসেবা ব্লাড ব্যাংকের সকল সদস্যবৃন্দ, আমার সামনে ধুলার আসনে বসা এলাকা থেকে ছুটে আসা দিনদার মুসলমান মুত্তাকি ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে অবস্থানরত পদ্মা নিশিনামা খাদিজাতুল কুবরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি আমার কলিজার টুকরা মা বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনার শুরুতে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনের মধুপান করার জন্য খোলা আসমানের নিচে জমিনের উপরে বসার তৌফিক দান করেছেন।
এজন্য আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছে মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, রক্ত ঝরানো নবী, পাথরের আঘাত খাওয়া নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে মাগফিরাত কামনা করছে আজকের মাহফিলের আয়োজক কমিটি। আমার সামনে যারা বসে আছেন, পর্দার আড়ালে যারা রয়েছেন, অনেকেই আব্বা আম্মা চলে গেছেন, তারা সহ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যারা তাদের জীবনটা বিলিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন যেন প্রত্যেককে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে যেন কবুল করেন, আমরা সকলেই বলছি আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন, আমি যে জেলায় আজকে উপস্থিত হয়েছে, এই জেলাটার নাম কি? আপনাদের এই জেলা নাম বলেন, আরও জোরে বলেন। 64টি জেলার ভিতরে সাতক্ষীরা জেলাকে অন্য 63টি জেলা ভয় পায়, এটা আপনারা জানেন? অন্য 63 জেলা সকলেই জানে সাতক্ষীরার মাটি হলো ইসলামের ঘাঁটি। এটা আপনাদের জন্য সৌভাগ্যের না? কিন্তু শুরুতে যে আওয়াজ পাচ্ছে, এখনো পর্যন্ত প্রধান বক্তা আসবে, তো সাতক্ষীরাবাসীর আওয়াজ আজকে নির্বাচনের তফসিল ঘোষণা হলো, এখানে এসে বসে দেখতেছিলাম ফোনে, তো তফসিল ঘোষণা করার পরে সাতক্ষীরাবাসীর যে আওয়াজ, এই আওয়াজ দিয়ে ময়দানে টিকে থাকতে পারবে কিনা এটা আমার সন্দেহ হয়। প্রিয় সাতক্ষীরাবাসী, আপনাদেরকে আমরা কোরআনের জন্য ভালোবাসি। আমি চাই আপনারা এখানে বসে কথা বলবেন। রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আমি সুদূর কয়রা থেকে এখানে আসিনি। এখানে বসে রাজনৈতিক বক্তব্য দিলে এমপি মন্ত্রী তো দূরের কথা, চৌকিদারি পদও আমি এইখানে পাবো না, ঠিক কিনা বলেন? এই জন্য সাতক্ষীরাবাসীর আওয়াজ হবে আল্লাহর কোরআনের জন্য, যে আওয়াজ তারা বিগত দিনে স্বৈরাচারের আমলে রাজপথে থেকেছে, কিন্তু বাতিলের সামনে তারা মাথা নত করেনি। কথা বলেন ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় সাতক্ষীরাবাসী, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বিগত 2013-14 সালে সাতক্ষীরার মাটিতে এমন কোনো ঘর ছিল না, এমন কোনো বাড়ি ছিল না যেই বাড়িতে স্বৈরাচারের নির্যাতনের চিহ্ন নাই। কথা বলেন ঠিক কিনা? এই সাতক্ষীরার মানুষ তারা ইসলামের জন্য কতরে তারা তাদের জীবনটা বিলিয়ে দিয়েছে। সাতক্ষীরার মানুষ বাতিলের সামনে তারা মাথা নত করে নাই। আমরা মামলার শিকার হয়েছে সাতক্ষীরার মানুষ, তারা রাতের আধারে বাড়িতে ঘুমাতে পারে নাই, স্ত্রী সন্তানের পাশে সময় মতো সময় দিতে পারে নাই। সাতক্ষীরার মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, চাকরিতে সময় দিতে পারে নাই। তারপরেও 15 বছর 7 বছর অধিক সময়ে সাতক্ষীরার মানুষ বাতিলের সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে আরো স্মরণ করিয়ে দিতে চাই, 2013 সালের 28শে ফেব্রুয়ারি যেদিন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর ফাঁসির রায় দিয়েছিল, 64টি জেলার ভিতরে সাতক্ষীরার মাটি ও মানুষ সর্বপ্রথম জালিমের বিরুদ্ধে গর্জে উঠেছিল। কথা বলেন ঠিক কিনা? সেদিন তারা তাদের বুকের তাজা রক্ত জমিতে ঢেলে দিয়ে প্রমাণ করে দিয়েছে সাতক্ষীরার মানুষ জীবন দিবে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য 8 জন ভাই সেদিন জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছিল আমৃত্যু সাতক্ষীরার মানুষ কোরআনের পক্ষে থাকবে, কিন্তু বাতিলের সামনে তারা মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? সেই এলাকার মানুষ আপনারা, আর আপনাদের আওয়াজ ঝিমঝিম ঝিমঝিম করে। সাতক্ষীরার মানুষ, কোরআনের পক্ষের মানুষের আওয়াজ আর ঝিমঝিম থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিম থেকে সূরা মুদ্দাসসিরের 40 থেকে 46 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনে কারিম, আমি ভূমিকায় বেশি কথা বলবো না, 114টা সূরার ভিতরে 78 নম্বর সূরা হলো সূরা মুদ্দাসসির। এই সূরায় আয়াত রয়েছে 56টা, রুকু রয়েছে 2টা। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি 40 থেকে 46 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু বিষয় আমাদেরকে বলে দিয়েছেন। ফি জান্নাতি ইয়াতাসালুন, আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতে অবস্থান করবে, আনিল মুজরিমিন, যারা অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে। আমরা সকলেই আল্লাহর জান্নাতে যেতে চাই। আমার সামনে যারা বসে আছেন সকলেই জবাব দিবেন, আমরা সকলেই কি আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? এটা একটু ভালো সাউন্ড। আমরা সকলেই আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন?
আল্লাহর জাহান্নামে আমরা কেউ যেতে চাই এমন কেউ আছেন? এমন কেউ আছেন আল্লাহর জাহান্নামে যাবেন? নামাজ যদি কেউ আদায় নাও করে সেও আল্লাহর জান্নাতে যেতে চায়। রোজা যদি কেউ নাও পালন করে তাও আল্লাহর জান্নাতে যেতে চায়। ইসলামী আন্দোলন যদি কেউ নাও করে তাও আল্লাহর জান্নাতে যেতে চায়। যে যাই করুক না কেন আল্লাহর জান্নাতে আমরা সবাই যেতে চাই। কিন্তু জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিছু সংখ্যক মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। জান্নাত জাহান্নাম দুইটা জিনিস। জান্নাতের স্তর হলো 8টা, জাহান্নামের স্তর হলো 7টা। আপনার যেমন পাপ, আপনার পাপ অনুযায়ী আপনি সেই পরিমাণ জাহান্নামে আপনি আযাব ভোগ করবেন। আবার আপনি যেমন আল্লাহ তাআলার কাছে সম্মানিত হতে পারবেন আমল করে, আপনি সেই রকম জান্নাতের ভিতরে সম্মানের স্থানে থাকবেন। তো আমি যে আয়াতে কারিমাতগুলো তেলাওয়াত করেছি 7টা জাহান্নামের, একটা জাহান্নামের নাম হলো সাকার। কি নাম বললাম? সাকার। তো সাকার নামক জাহান্নামে আল্লাহ তাআলা 4টা বৈশিষ্ট্যওয়ালা মানুষদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করবে। আমরা বলি নাউজুবিল্লাহ। 4টা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা সাকার নামক জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। তাহলে আমরা সকলেই, আমি প্রথমে আপনাদের কাছে জিজ্ঞাসা করে দিলাম, আপনারা সকলে আমার সঙ্গে জবাব দিলেন আপনারা সকলেই জান্নাতে যাইতে চান। কিন্তু আমি 4টা বৈশিষ্ট্যের কথা বলবো। এই 4টা কাজ যাদের ভিতরে থাকবে এরা যাবে সাকার নামক জাহান্নামে। তাহলে এই 4টা কাজ যদি আমাদের ভিতরে থাকে, যদিও আপনি আমি জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার আশা রাখি, এ কথা যদি আমরা আজকে তাফসীরের ময়দানে বসে বলি, আসলে কি আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো? কোরআন সত্য, আপনার যে তাফসীরটা পছন্দ হয় সেই তাফসীরে আপনি দেখবেন সূরা মুদ্দাসসির 40 থেকে 46 নম্বর আয়াত। আমি আমার আলোচনার ভিতরে সরাসরি প্রবেশ করতেছি। আমার প্রিয় ভাইরা, সূরা মুদ্দাসসির, মুদ্দাসসির শব্দের অর্থ হলো চাদর আবৃতকারী, কম্বল আবৃতকারী। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত যুগের একেবারে প্রথম দিকে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আমি 6টা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর আয়াতে কারিমায় বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে জান্নাতে অবস্থান করানো হবে, যারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে, তারা জান্নাতে অবস্থান করার পরে তারা তাদের নিচে একটা গর্ত দেখতে পাবে, জাহান্নামের গর্ত। তার নাম হলো সাকার। সেইখানে আগুনের প্রজ্বলিত এমন আগুন, সমুদ্রে যেমন ঢেউ খেলতে থাকে, উত্থান পাতানো হতে থাকে, ওই জাহান্নামের ভিতরে, সাকার নামক জাহান্নামের ভিতরে ওই আগুনের লেলিহান শেখায় কিছু মানুষ একবার আগুনের নিচে চলে যাবে, আবার কিছুক্ষণ পরে আগুনের উপরে উঠে চলে আসবে। বলি নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এমন দৃশ্য দেখার পরে জান্নাতীরা একে অপরের সাথে আলাপ আলোচনা করতে থাকবে। আমরা যাদেরকে দেখতে পাচ্ছি সাকার নামক জাহান্নামে, সে তো ছিল আমার ভাই। সব সময় তার সাথে কথা হতো, সব সময় তার সাথে আমার দেখা হতো। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে কথা বলেছি। কিন্তু আজকে তাদেরকে সাকার নামক জাহান্নামে দেখা যায়। অপরাধটা কি জান্নাতি ভাই তুমি বলো? এভাবে জান্নাতীরা একে অপরের সাথে কথোপকথন করতে থাকবে, কিন্তু কোনো সমাধান আসবে না। কেননা কেউ জানে না তাদের কি কারণে সাকার নামক জাহান্নামে দেওয়া হলো। এমন সময় একজন জান্নাতি বলবেন, আমরা নিজেদের ভিতরে কথোপকথন না করে যাদেরকে সাকার নামক জাহান্নামে দেওয়া হয়েছে, আমরা তাদের কাছে প্রশ্ন করে দেখি কি কারণে তাদেরকে সাকার নামক জাহান্নামে দেওয়া হলো। জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে সাকার নামক দোজখে নিক্ষেপ করলো? এবার জাহান্নামীরা জবাব দিচ্ছে, শুনুন, এবার কিন্তু আমার মূল আলোচনা। আমরা সকলেই আল্লাহর জান্নাতে যেতে চেয়েছি, কিন্তু সাকার নামক জাহান্নামে যাদেরকে দেওয়া হবে, এবার তাদের বক্তব্য শুনুন কি কারণে তাদেরকে সাকার নামক জাহান্নামে দেওয়া হলো। আমার প্রিয় ভাইরা,
জাহান্নামবাসীরা, ওই সাকার নামক জাহান্নামের অধিবাসীরা বলবে, এক না দুই না চারটা কারণে আমাদের কি সাকার নামক জাহান্নামে দেওয়া হয়েছে, বলি নাউজুবিল্লাহ। সাকার নামক জাহান্নামে যাওয়ার জন্য কারণ কয়টা? আরো জোরে বলতে হবে, কারণ কয়টা? 7টা কারণ। শুনে নেন, 1 নাম্বার কারণ, জান্নাতীরা যখন প্রশ্ন করবে 4টা কারণের 1 নাম্বার কারণটা কি শুনতে চাই। সাকার নামক জাহান্নাম থেকে তারা জবাবও দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। তারা জবাব দেবে, 1 নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না। আমার ভাইরা, তাহলে আপনি সব কিছু ভালো করলেন, কিন্তু যদি আপনি নামাজ যদি না আদায় করেন, আল্লাহর কোরআনের সার্টিফিকেট নিয়ে যান, সাকার নামক জাহান্নামে আপনাকে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি নামাজের আলোচনা আজকে করব না, কিন্তু নামাজ প্রতিষ্ঠা হবে কি কাজ করলে, কোন পদ্ধতিতে, সেই আলোকে অল্প কিছু কথা আমি বলবো। কেন আমি নামাজের আলোচনা করব না? আমি আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা স্ব মসজিদে নামাজ আদায় করেন, প্রত্যেক জুমায় প্রায় জুমায় মসজিদের ইমাম সাহেব নামাজ সম্পর্কে 2-1 কথা বললেও বলে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাবলীগ জামাতের ভাইয়েরা এক জেলা থেকে পার হয়ে অন্য জেলায় চলে যায় নামাজের দাওয়াত দেওয়ার জন্য। নামাজের দাওয়াত দেওয়া, জানাজা নামাজে আপনি উপস্থিত হয়ে যান। জানাজা নামাজের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব যত কথা বলে, একটা বারের জন্য হলে বলে, ভাই মৃত্যু যখন তখন হতে পারে, আসুন আর দেরি না, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বুঝে থাকলে জবাব দিবে, ইমাম সাহেব প্রত্যেক জুমায় মসজিদে নামাজের আলোচনা করে। জুমার নামাজে যে মুসল্লি হয়, ওই দিন আসরের নামাজে কি একজনও মুসল্লি বৃদ্ধি পায়? আরো জোরে জবাব দিবেন, পায়। তাহলে কি করলে, কোন কাজটা করলে মুসল্লি বৃদ্ধি পাবে? এই কথা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, তাহলে আমার আলোচনার বিষয়বস্তু আমি আপনাদের কাছে কিন্তু পরবর্তীতে জিজ্ঞাসা করব, কোন কোন আমল করলে, কোন কোন কাজ করলে সাকার নামক জাহান্নামে যেতে হবে। 1 নাম্বার কাজ বললাম, যারা বেনামাজি তারা যাবে সাকার নামক জাহান্নামে। নামাজ এমন একটা ইবাদত, ইমানের পরে হলো নামাজের স্থান। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার আমার আপন রেকর্ড আপনার আমার হাতে দিয়ে দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে আপনার আমার আপন রেকর্ড আপনার আমার হাতে দেওয়ার পরে রব্বুল আলামিন বলবেন, আজকে কারোর উপরে কোনো জুলুম করা হবে না, আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবা। আপনি আমি জীবনে রাতের আধারে কি করলাম, দিনের আলোতে কি করলাম, আল্লাহ তাআলার কতটুকু নৈকট্য হাসিল করতে পারলাম, নাকি রাম বামদের দিকে কতটুকু সময় আমি ব্যয় করলাম। দুনিয়ার কোনো মানুষ আমার কত অপরাধ জানে না, আমি কত বড় অপরাধী। কিন্তু ওই দিন আল্লাহ তাআলা আপনার আবার আপন রেকর্ড আপনার আমার হাতে দিয়ে দিবেন। বিচার কাজ শুরু হয়ে যাবে। ওই কোটি কোটি মানুষের যখন বিচার কাজ শুরু করে দিবেন, মালিক 1 নাম্বারে একটা বিচার করবেন। ওই বিচারটা আল্লাহর নবী 1000 বছর আগে অসংখ্য হাদিসের ভান্ডারের ভিতরে একটা হাদিসে বলে গিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আপনি যে যত বড় আমল করতেছি না কেন, কিয়ামতের ময়দানে আপনার আবার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি নামাজের হিসাবে যদি আল্লাহর আদালতে যদি পার পেয়ে যাই, পরবর্তী ধাপগুলো আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু নামাজে যদি আপনি আমি ধরা খেয়ে যাই, পরবর্তী ধাপগুলো আপনার আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আপনি শুনে নেন রাসূলের আর একটা হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আপনি সব আমল করলেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারে, কিন্তু আপনি নামাজ আদায় করলেন না, আল্লাহ আপনার জান্নাতটা দিয়ে দিল। আপনি চলে যাবেন জান্নাতের সামনে, যে দেখবেন জান্নাতটা বন্ধ করা, আপনি জান্নাতে ঢুকবেন, চাবি লাগবে একটা আমল, সেই আমলটার নাম কি? নামাজ। আরো জোরে বলেন কি? আমার প্রিয় ভাইরা, তাহলে নামাজের মর্যাদা কত বেশি, নামাজের গুরুত্ব কত বেশি, এ কথা যদি আমি বলতে চাই, আরো অনেক কথা আমি আপনাদের সামনে বলতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, মিরাজ থেকে ফেরার পথে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য একটা আমল নিয়ে আসছেন, সেই আমলটার নাম কি? আরো জোরে বলেন কি? এই নামাজ যারা আদায় করবে না, তারা যাবে সাকার নামক জাহান্নামে। তাহলে নামাজ আদায় করলে লাভ কি, ক্ষতি কি, এটা আমরা জানি, কিন্তু আমরা নামাজ আদায় করি না। তাহলে নামাজ কিভাবে প্রতিষ্ঠা হবে? ১৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আপনি চলে যান পবিত্র কোরআনে কারীম সূরা হাজ ৪১ নম্বর আয়াত, শুনে নেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরা হাজের ৪১ নম্বর আয়াতের প্রথম অংশে বলেছেন, আমি যাদেরকে জমিনের নেতৃত্ব দান করি, আমি যাদের জমিনের কর্তৃত্ব দান করি, আমি যাদেরকে ক্ষমতার চেয়ারে বসাই, এরা ক্ষমতার চেয়ারে বসার পরে, এরা জমিনের নেতৃত্ব পাওয়ার পরে, এরা জমিনের কর্তৃত্ব পাওয়ার পরে আগে ১ নাম্বার কাজ করে, তারা নামাজের আইনটা তারা পার্লামেন্টে নিয়ে যায়। জোরে বলেন কিসের আইন? আর জোরে বলেন কিসের আইন? ওই আয়াতে আল্লাহ তাআলা ৪টা কাজের কথা বলেছেন। ১ নাম্বার বলেছেন নামাজ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যাদের নেতৃত্ব দিতে চান, যাদেরকে নেতৃত্বের চেয়ারে বসান, তারা যদি নেতৃত্বের চেয়ারে একবার বসে, যতগুলো কাজ তারা করে, ১ নাম্বার কাজ করে হলো তারা নামাজের আইন পার্লামেন্টে নিয়ে যায়। নামাজের আইন যদি তারা পার্লামেন্টে নিয়ে যায়, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, ইমাম সাহেব কিয়ামত পর্যন্ত মসজিদের মেম্বারে বসে আলোচনা করবে। আমার ভাইরা, নামাজ আদায় করা ফরজ, নামাজ আমাদেরকে আদায় করতে হবে, মুসল্লিরা পারে না। কিন্তু আল্লাহ তাআলা যে পদ্ধতি বলে দিয়েছেন, আমি যাদেরকে নেতৃত্বের চেয়ারে বসাই, আমি যাদেরকে জমিনের কর্তৃত্ব দান করি, ক্ষমতা দান করি, তারা যদি ক্ষমতার চেয়ারে বসে ১ নাম্বার আইন করবে নামাজ। আমাদের দেশের পার্লামেন্টে কত কিছুর আইন হয়, একটা বার যদি পার্লামেন্টে আল্লাহর নেতৃত্ব দানকারী ব্যক্তিরা যাইতে পারে, আর যাওয়ার পর যদি সূরা হাজের ৪১ নম্বর আয়াতের প্রথম অংশ যদি তারা ওইখানে বসে আইন করে দেয়, যদি পার্লামেন্ট থেকে ঘোষণা আসে আগামীকাল থেকে নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় না করলে শাস্তির ব্যবস্থা রয়েছে, জরিমানার ব্যবস্থা রয়েছে, এটা আমরা আইন করে দিলাম। আমার ভাইরা যারা মুসলিম রয়েছে, নামাজ আদায় আজান হওয়ার পরে তারা দোকানপাট বন্ধ করবে, ব্যবসা বাণিজ্য বন্ধ থাকবে, আজান হওয়ার পরে অফিস আদালতগুলো বন্ধ থাকবে, নামাজের জন্য বিরতি দেওয়া হবে, বাধ্যতামূলক তোমাদের নামাজ আদায় করতে হবে। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত ইমাম সাহেব নামাজের আলোচনা করবে, তার থেকে কিন্তু একবার যদি পার্লামেন্ট থেকে নামাজের আইনটা হয়ে যায়, আইন করতে দেরি হবে, মুসল্লি বাড়তে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এটাই হলো আমার আলোচনার বিষয়। আমার ভাইরা, নামাজের আলোচনা তো আপনারা ইতিপূর্বে অনেক শুনেছেন, কিন্তু মুসল্লিরা নামাজি হয় না, মুসল্লিরা নামাজি হবেও না। কিন্তু সহজ পদ্ধতিতে সূরা হাজের ৪১ নম্বর আয়াতের দিকে যদি আমি দৃষ্টি দেই, তাহলে আল্লাহর কোরআনটাকে কোথায় পাঠাতে হবে? পার্লামেন্টে পাঠাতে হবে। আল্লাহর কোরআনটা যদি পার্লামেন্টে পাঠানো যায়, তাহলেই আশা করা যায় নামাজের আইনটা আমরা পার্লামেন্টে পাঠাতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইবার যে আলোচনায় যাইতে যাচ্ছিলাম, এই আলোচনাগুলো শুনলে পরে এবার চিন্তা করবে, অনেকেই চিন্তা করবে, এবার মনে হয় কিছুটা হলো রাজনীতির কথা। আমার প্রিয় ভাইরা, যেই কথা আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছে, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছে, ওই কথা যদি রাজনীতি হয়, তাহলে এটাই হলো আমাদের রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? কোনো কথা আজকে গোপন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা তো সেই নবীর উম্মত, যেই নবী এই কোরআনের কথা বলবার কারণে
বছর সে আবু তালিবের জেলখানায় জেল খেটেছেন। যে নবী এই কোরআনের কথা বলবার কারণে ওদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। এই কোরআনের কথা বলবার কারণে তায়েফের ময়দানে তায়েফ পাশের আল্লাহর নবীকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে বেহুশ করে ফেলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলবার কারণে আল্লাহর নবীর জন্মস্থান মক্কা ছেড়ে তিনি মদিনায় হিজরত করেছেন। এই কোরআনের কথা বলবার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে কুরবানির পশুর মতো জবাই করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলবার কারণে রাসূলের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে হত্যা করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের উপরে জবাই করে হত্যা করা হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলবার কারণে অসংখ্য সাহাবীদেরকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে আমরা যে ইমামের অনুসারী আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলবার কারণে সৈয়দ কুতুবউদ্দিন শহীদ রাহমাতুল্লাহকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। এই কোরআনের কথা বলবার কারণে বাংলাদেশে মুফাসসিরের মুফাসসির শহীদ আল্লামা সাঈদীকেও 13টা বছর কারাগারের ভিতরে রেখে সর্বশেষ ভারতের প্রেসক্রিপশনে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যখন এই কোরআনের কথা বলতে যাবেন, আপনি যখন এই কোরআনের কথাগুলো শুনতে আসবেন, তখনই আপনার উপরে চলে আসবে জুলুম, আপনার উপরে চলে আসবে নির্যাতন, আপনার উপরে চলে আসবে হামলা। আমি আপনাদের কাছে আবারও শুনতে চাই, আল্লাহর কোরআনের পক্ষে থাকার জন্য যদি আল্লাহর নবী যদি আঘাত সহ্য করতে পারে, সাহাবীরা যদি জীবন বাজি রেখে যদি কোরআনের পক্ষে থাকতে পারে, আমাদের দেশের মুসলিম দাওয়াতি জনতা যদি জীবন বাজি রেখে যদি কোরআনের পক্ষে আন্দোলন করতে পারে, তাহলে সামনের দিনগুলোতে কোরআনের পক্ষে থাকার জন্য আমাদের উপরে যদি জুলুম চলে আসে, নির্যাতন চলে আসে, হামলা চলে আসে, সেই হামলা মামলা মোকাবেলা করে কোরআনের সাথী হয়ে থাকতে পারবো কারা কারা? দু হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিই। আমার ভাইরাম, তাহলে যে কথা বলতেছিলাম, জাহান্নামীরা প্রশ্ন করবে, জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদের কাছে, এই কারণে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে দেওয়া হলো। তার এক নাম্বারে বলবে হলাম আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না। আমার প্রিয় ভাইরা, এই নামাজ যারা আদায় করবে না, যত আমল তারা করুক না কেন, আল্লাহ তাআলার কোরআনের ভাষা অনুযায়ী তারা সাকার নামক জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা জন্য নামাজের জন্য আলোচনা নয়, নামাজের জন্য ভিন্ন কোনো ওয়াজ নয়। নামাজ আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করার কথা বলেছেন, নামাজ এই জমিনে আল্লাহ তাআলা কায়েম করার কথা বলেছেন। এজন্য নামাজ যারা কায়েম করবে, নামাজ যারা প্রতিষ্ঠা করবে, তাদের পক্ষেই আমাদের থাকার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তারপরে দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদের কাছে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করলো? তারা বলবে, হে জান্নাতীরা তোমরা শুনে নাও, একই সাথে চলেছি, একই পথে চলেছি, আজকে তোমরা জান্নাতে, আজকে আমরা জাহান্নামে। জাহান্নামে যাওয়ার 4টা কারণের দ্বিতীয় নাম্বার কারণ হলো আমরা অভাবীদেরকে খাবার খাওয়াতাম না। বলি নাউজুবিল্লাহ। তাহলে যারা সাকার নামক জাহান্নামে যাবে, দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, দ্বিতীয় নাম্বার সমস্যা হলো তারা দুনিয়াতে যখন ছিল তারা অভাবীদেরকে খাবার দিত না। তাহলে যারা অভাবীদেরকে খাবার দেয় না, এই জিনিসটাকে আমরা সিম্পল বিষয় মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বিস্তারিত বলে দিয়েছেন, আরাআইতাল্লাযী ইউকাল্লিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ তাআলা সূরা মাউনের ভিতরে বলেন, তুমি কি দেখেছো তাকে যে আখিরাতের বদলে কি মিথ্যা সাব্যস্ত করেছে? আখিরাতের বদলাকে যে মিথ্যা প্রতিপন্ন করেছে, তুমি কি তাকে দেখেছো? গো নবীজি, তুমি কি তাকে দেখেছো? ওই ব্যক্তির কয়েকটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এখানে ঘোষণা করে দিয়েছেন। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি তো সেই ব্যক্তি যে ব্যক্তি ইয়েতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়াই। বলি নাউজুবিল্লাহ। আমাদের
সমাজে কত ইয়াতিম রয়েছে, কত অভাবী মানুষ আমাদের সমাজে রয়েছে। ওই ইয়াতিম মানুষগুলো আমাদের কাছে আসে, অভাবী মানুষগুলো আমাদের কাছে আসে, কিন্তু আমরা তাদের পাশে দাঁড়াতে পারি না, আমরা তাদেরকে সাহায্য করতে পারি না, আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি না। আপনি কার মাল কাকে দিচ্ছেন? আপনি চলে যান পবিত্র কোরআনে কারিম সূরা জারিয়াত 19 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তাদের ধনীদের ধন সম্পদের ভিতরে সাইল দাবিদার বঞ্চিতদের হক বা অধিকার রয়েছে। ধনীদের সম্পদের ভিতরে গরিবদের সম্পদ আল্লাহ তাআলা বলেছেন, গরিবদের বঞ্চিতদের হক অধিকার আমি আল্লাহ তাআলা তাদের ভিতরে রেখে দিয়েছি। এজন্য কার সম্পদ আপনি কাকে দিচ্ছেন? যখন কোনো অভাবী মানুষ আপনার সামনে সাহায্যের জন্য এগিয়ে আসবে, আপনার প্রধান দায়িত্ব হলো তাকে সাহায্য করা। কিন্তু যদি কোনো অভাবী মানুষকে যদি আপনি ফিরিয়ে দেন, কোনো অভাবী মানুষকে যদি আপনি সাহায্য না করেন, সহযোগিতা না করেন, আপনি পবিত্র কোরআনে কারিমটাই দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন আপনার স্থান সাকারান এবং জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই সমাজে অভাবীদের কথা যদি বলতে হয়, কেন এই সমাজে অভাবী লোক বাড়বে না, কেন দারিদ্রতা দূর হবে না, তারও একটা কারণ আমি আপনাদের কাছে বলবো। আমি যে আয়াতে কারিমা নামাজের জন্য তেলাওয়াত করেছিলাম, ওই সূরা হাজের 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে কর্তৃত্ব দান করব, নেতৃত্ব দান করব, ক্ষমতার চেয়ার যাদেরকে দান করব, তাদের দ্বিতীয় নাম্বার কাজ হলো নামাজের পরে তারা যাকাত ভিত্তিক অর্থনৈতিক আইন সংসদে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের পরে দ্বিতীয় কাজ হলো যাকাতের আইন। আজকে এই সমাজে কোটিপতি মানুষের অভাব নাই, ধনী মানুষের অভাব কিন্তু এই সমাজের ভিতরে নাই, কিন্তু যাকাত আমরা দিতে চাই না, যাকাত আমরা দেই না। আর যাকাত দিলেও হিসাব নিকাশ করে আমাদের সমাজের মানুষগুলো যাকাত দেয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি যাকাত ভিত্তিক অর্থনৈতিক আইন যদি পার্লামেন্টে থাকতো, আমাদের পার্লামেন্টে যদি আজকে যাকাত ভিত্তিক অর্থনৈতিক আইন যদি থাকতো, তাহলে এই সমাজে প্রতি বছর যদি পার্লামেন্ট থেকে যদি যাকাত বহন করা হতো, তাহলে এই এলাকার ভিতরে যে গরিব মানুষগুলো দেখতেছেন, এতগুলো গরিব মানুষ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাকাত ভিত্তিক অর্থনৈতিক আইনকে পাস করা দরকার। যেমন আল্লাহ তাআলা এইখানে বলতেছেন, অভাবীদেরকে যারা খাবার দেয় না তারা যাবে সাকারান এবং জাহান্নামে। আর আমরা চাই অভাবী মানুষ এই সমাজের ভিতরে থাকবে না। আর অভাবী মানুষ যদি আপনি দূর করতে চান, অভাবী মানুষদেরকে যদি আপনি স্বাবলম্বী বানাতে চান, তাহলে এই সমাজটা ইনিয়ে বিনিয়ে কোনো দিকে যাওয়া যাবে না। এই সমাজটা যাকাত ভিত্তিক অর্থনৈতিক আইনের সমাজ বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি বাংলার পার্লামেন্টে আল্লাহর কোরআন চলে যায়, তাহলে কোরআন সেইখানে চলে যাবে, কোরআন দিয়ে বিচার ফয়সালা করা হবে, কোরআন দিয়ে প্রত্যেকটা কাজ করা হবে। আজকে দুঃখের বিষয় যদি আমি আপনাদের সামনে বলি, আমার ভাইরা এই দেশে ডাব চোরের বিচার হয়, গরু চোরের বিচার হয়, ছাগল চোরের বিচার হয়, কিন্তু যারা তাওহীদের জন্য তার কোটি টাকা দুর্নীতি করে খায়, গোলামের কচা মেরে মেরে, ওই সমস্ত নাস্তিকদের বিচার এই সমাজের ভিতরে হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনটাকে আমরা পার্লামেন্টে পাঠাতে পারতাম, আপনি চলে যান সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, চোর যদি নারী হোক কিংবা পুরুষ হোক, তাহলে উভয়ের তোমরা হাত কেটে দাও, উভয়ের তোমরা হাত কেটে দাও। এটাই হলো আমার পক্ষ থেকে তাদের জন্য শাস্তি, এটাই হলো আমার পক্ষ থেকে চোরদের জন্য বিধান। আমার প্রিয় ভাইরা, এই দেশে কত চোরের বিচার আমরা দেখি, কিন্তু যারা তাওহীদের জন্য তার কোটি টাকা যারা দুর্নীতি করে খায়, এমন একজন চোরের বিচার যদি আজকে আল্লাহর কোরআন অনুযায়ী যদি হাত কেটে দেওয়া হতো, আর এই দেশে যে চ্যানেল স্যাটেলাইট রয়েছে যদি ভিডিও করে করে বারবার প্রচার করত, সাতক্ষীরার জমিনে চোর ধরা পড়েছে, তাওহীদের জন্য তার কোটি টাকায় দুর্নীতি করে খায়, এমন একজন দুর্নীতিবাজ ধরা পড়েছে, আল্লাহর কোরআনের পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সূরা মাইদার 38 নম্বর ধারা অনুযায়ী তার হাত কেটে দেওয়া হলো, এটা ভিডিও করে দেখাবে। আমার মনে হয় ভিডিও করতে দেরি হবে, কিন্তু এই সমাজটা চোর মুক্ত হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ের জন্য আল্লাহর কোরআনটাকে আগে পার্লামেন্ট
পাঠাতে হবে। আল্লাহর কোরআনটা যদি আপনি পার্লামেন্টে পাঠাতে পারেন, ওমরের মতো একজন শাসক যদি আপনি পার্লামেন্টে বসাতে পারেন, তাহলে চোরের বিচার আপনার আর করা লাগবে না। চোরের বিচার হবে পার্লামেন্ট থেকে। নামাজের আলোচনা আপনার করা লাগবে না, নামাজের আইন হবে পার্লামেন্ট থেকে। আপনার অভাবীদের খাবার দেওয়ার কথা বলা লাগবে না। একজন অভাবী মানুষ খেয়ে থাকলো কি না খেয়ে থাকলো, এই দায়িত্বটাও রাষ্ট্রপ্রধান হাতে নিয়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? খলিফা ওমরের শাসনে কোন জীবী না কে মরেছে, সে ওমরের মতো কেউ ধরাতে কোনদিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে মন খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরে রাজ শাসন করেছে, ঠিক না বলেন? খলিফা ওমরের শাসনে কোন জীব না কে মরেছে, সে ওমরের মতো কেউ ধরাতে কোনদিন আর কি হবে না। সে ওমরের মতো একজন শাসক আমরা চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, তাহলে দ্বিতীয় নাম্বারে বক্তব্য ছিল জাহান্নামে তাদেরকে দেওয়া হবে যারা অভাবীদেরকে খাবার দিত না। যারা অভাবীদেরকে খাবার দিবে না, যত ভালো কাজ করুক না কেন, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী সে সাকার নামক জাহান্নামে চলে যাবে। আমার প্রিয় ভাইরা, জান্নাতীরা 3 নাম্বার প্রশ্ন করবে। জান্নাতীরা 3 নাম্বার প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামে যাওয়ার 4টা কারণ। 2টা কারণ জানতে পারলাম। 1 নাম্বার হলো বেনামাজি, 2 নাম্বার হলো অভাবীদেরকে খাবার দিতাম না। 3 নাম্বার কারণটা কি শুনতে চাই? জাহান্নাম থেকে তারা উত্তর দেবে, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আল্লাহু আকবার বলেন। তারা বলবে আমাদেরকে জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে আমরাও সত্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটাই সমাজে এখন বর্তমানে কম না বেশি? আরও জোরে বলেন, কম না বেশি? আমার ভাইরা, এই পয়েন্টের আলোচনা করার আগে আমি আপনাদের কাছে আগে শুনতে চাই, কত দল আপনি দেখলেন, কত মানুষের পিছনে আপনি ছুটলেন, কিন্তু বিগত 17 বছরে আমাদের বোঝার আমলে যাদের জন্য এই দেশের মানুষ বুক পেতে দিল, যাদের জন্য রক্ত দিল, যাদের জন্য জীবন দিল, যাদের জন্য আমাদেরকে রাতের আধারে বাড়িতে ঘুমিয়ে রেখে তারা আমাদের কাজগুলো করে দিল, ওই মানুষটা পিছন দরজা দিয়ে পালিয়েছে। একবারের জন্য তার কর্মীদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করেনি। কথা বলে ঠিক কিনা? তারা যেমন চিন্তা করেনি, কোরআনের বিপক্ষে শক্তি যারা রয়েছে তারা কখনো আপনাদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করবে না। কথা বলেন ঠিক কিনা? আরে তারা তো নিজেরা কামড়াকামড়ি করে মরবে, নিজেরা কাড়াকাড়ি করে মরবে। আপনাদের জীবনের নিরাপত্তা কিভাবে তারা দিবে? আমার ভাইরা, আজকে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের মাহফিলে আমি কোরআনের দিকে আহ্বান করে আসুন। আপনি যাদের পিছনে অন্ধ হয়ে ঘুরেছেন, এরা পিছন দরজা দিয়ে হেলিকপ্টারে পালিয়েছে, আপনার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করেনি। অতএব এবার আসো, তওবা করো, আল্লাহর কোরআনের পথে চলো। কিয়ামতের ময়দানে কঠিন সময়ে সবাই তোমাকে ভুলে গেলেও নবী তোমাকে ভুলে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আসো, তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের ভাই। আল্লাহর দ্বীনের জন্য একসাথে লড়ে যাই। আল্লাহর কোরআনের পক্ষে চললে তোমাদের উপর যদি আঘাত চলে আসে, আমাদের বুক তোমাদের সামনে পেতে দিব, তোমাদের শরীরে আমরা আঘাত করতে দিব না। সত্য হচ্ছে, আসো হাত হাত মিলাই। ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, একটাবার আমরা খলিফা ওমরের শাসন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? একটাবার আমরা আবু বকরের শাসন দেখতে চাই। একটাবার ১৩,০০০ বছর আগে নাজিলকৃত আল কোরআনের শাসন আমরা দেখতে চাই। টেন্ডারবাজি বন্ধ করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই, খুন গুম সন্ত্রাসী বন্ধ করে আমার বোন মার ভক্তি প্রতিষ্ঠিত রাখার জন্য বাংলার পার্লামেন্টে আল কোরআনকে পাঠাতে হাতে হাত রেখে প্রয়োজনে জীবন বাজি রেখে চেষ্টা করতে চাই। কারা কারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিই।
আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরাম, তাহলে যে কথা বলতেছিলাম, জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো তারা সত্যের বিরুদ্ধে। সত্য হলো কোরআন, সত্য হলো নবী, সত্য হলো হাদিস, সত্য হলো আমার আল্লাহ। তাদের বিরুদ্ধে যারা বিদ্যাচরণ করবে, তাদের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের সাথে সঙ্গে যারা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের স্থান হবে সাকার নামক জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে আমি বলতেছিলাম সাকার নামক জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো দিন বিজয়ের বিরুদ্ধে যারা অবস্থান নেবে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর উম্মতের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা দায়ের করে দিবে। শুনে নেন, যে নবীর সুপারিশ বিনে কেউ জান্নাতে যাইতে পারবে না, ওই নবী এক শ্রেণীর উম্মতের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা দায়ের করবে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে কারিমায় বলেন, ক্বালার রাসূলু ইয়া إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার রব, এই মানুষগুলোকে তুমি দেখো, আমার মৃত্যুর পরে এই মানুষগুলো কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিয়েছিল। কোরআনের পক্ষে সে ছিল না, তার অবস্থান ছিল কোরআনের বিপক্ষে, তার অবস্থান ছিল হাদিসের বিপক্ষে, তার অবস্থান ছিল তোমার বিপক্ষে, তার অবস্থান ছিল আমার বিপক্ষে, তার অবস্থান ছিল দিন বিজয়ের বিপক্ষে। এই কারণে আমি নবীজি আজকে তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী যদি কারোর বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করে, বিশ্ব নবীর বাদীর মামলার মোকাবেলা করে আল্লাহর জান্নাতে যাওয়ার দুঃসাহস কি আমাদের আছে? আরো জোরে বলেন আছে? তাহলে আল্লাহর নবী মামলা করবে তার বিরুদ্ধে যেই মানুষটা কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিবে। প্রিয় সাতক্ষীরাবাসী, বুকে হাত দিয়ে প্রশ্ন করুন, এই স্লোগানকে আমরা দিতে পেরেছি? কোরআন আছে যেইখানে আমি আছি সেইখানে, কোরআন আছে যেই দলে আমি আছি সেই দলে, কোরআন নাই যেই দলে আমি নাই সেই দলে। যে নেতা কোরআন মানে আমি তাকে নেতা মানি, যে নেতা কোরআন মানে না আমি তাকে নেতা মানি না। এই স্লোগানকে আমি দিতে পেরেছি? বিশ্বাস করুন, এই স্লোগান বুকে হাত দিয়ে যদি আপনি আমি না দিতে পারি, কিয়ামতের ময়দানে আপনি আমি নবীর মামলার আসামি হয়ে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরাম? তাহলে দিন বিজয়ের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের স্থান হলো সাকার নামক জাহান্নাম। আমার প্রিয় ভাইরা, এই অবস্থানটা আপনার গোপনে হতে পারে, প্রকাশ্যে হতে পারে। আপনি যদি দিন বিজয়ের বিরুদ্ধে যদি আপনি গোপনে কিংবা প্রকাশ্যে অবস্থান নেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার চেহারা সৌরাত দেখে, আপনার মাথার টুপি দেখে, আপনার মুখের দাড়ি দেখে, আপনার গায়ের পাঞ্জাবি দেখে যদি জান্নাত দেয়, তাহলে আপনার আমার আগে জান্নাতে যাবে আব্দুল্লাহ ইবনে উবাই। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটা দিন বিজয়ের কিভাবে বিরোধিতা করেছে শুনে নেন। তার সম্পর্কে পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার সম্পর্কে কিন্তু আয়াত নাজিল করে দিয়েছেন। আমার ভাইরা, এই মানুষটা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতো। আল্লাহর নবীর ছিল যেমন দাড়ি, সে চেষ্টা করেছে সেই রকম দাড়ি রাখার। আল্লাহর নবী যেমন পাঞ্জাবি গায়ে দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই তেমন পাঞ্জাবি গায়ে দিয়েছে। আল্লাহর নবী যেমন পাগড়ি বেঁধেছে, আব্দুল্লাহ ইবনে উবাই তেমন পাগড়ি বেঁধেছে। আল্লাহর নবীর মসজিদে আল্লাহর নবী ইমামতিতে দাঁড়িয়েছে, রসুলের সরাসরি পিছনে দাঁড়িয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই। আপনি যে মসজিদে নামাজ আদায় করেন, আপনার মসজিদে আপনার নামাজের সওয়াব কতটুকু? আপনার থেকে এক এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব বলা মসজিদে আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ আদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটার চরিত্র কেমন? এই মানুষটার মৃত্যু হয়ে গেল, তার সন্তান আব্দুল্লাহ আল্লাহর নবীকে কেমন আনুগত্য আব্দুল্লাহ ইবনে উবাই করত। আরও যদি একটা ছোট্ট একটা কথা বলি, আল্লাহর নবী একদিন ঘোষণা করলেন আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আব্দুল্লাহ ইবনে উবাই ওই মজলিস থেকে দ্রুত বাড়িতে চলে গেলেন, নিজের সন্তানের নাম পাল্টিয়ে দিলেন আব্দুল্লাহ, অন্যান্য সন্তানের নাম দিলেন আব্দুল্লাহ, আব্দুর রহমান। এভাবে প্রত্যেকটা পরিবারের নাম বদলিয়ে দিয়ে আল্লাহর নবীর ভালোবাসার এমন বহির প্রকাশ করেছেন। এই মানুষটার মৃত্যুর পরে তার সন্তান একজন ভালো ইমানদার ছিলেন আব্দুল্লাহ, কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর কাছে চলে এসেছেন। আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, গো নবীজি,
আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই কিছুক্ষণ পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পিতা হারানোর বেদনা নিয়ে আপনার কাছে আমি এসেছি। আমার ভাইরা দিন বিজয়ের বিরোধিতা কেমনভাবে করেছে তার পরিণাম সম্পর্কে বলতেছি। আপনি আমি নামাজের ভিতরে জান্নাত খুঁজি, আপনি আমি রোজার ভিতরে জান্নাত খুঁজি, কিন্তু আপনি জান্নাত বাদ দিয়ে জাহান্নামের আসামি হয়ে যাচ্ছেন। আপনি চিন্তাও করতেছেন না, মনে করতেছেন দল করতেছি, রাজনীতি করতেছি, সমর্থন দিতেছি, এটা তো স্বাভাবিক বিষয়। আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনীটা আপনি পরিপূর্ণ করে দেখবেন। সন্তান কাঁদতেছে, ওগো নবীজি, আমার পিতা হলো আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি ইন্তেকাল করেছে, আমি কাঁদতেছি। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ, পিতা হারানোর বেদনা কেমন আমি নবীজি ভালো করে জানি। আমি নবীর জন্মের পূর্বে আমার আব্বাকে আমি হারিয়েছি। তোমাকে আমি সান্ত্বনা দিচ্ছি, আমরা সকলেই আছি, তুমি কেঁদো না, তুমি একদমই আমার যাত্রা বন্ধ করবো না ততক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা নামাজের জন্য আমি চলে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী, তিনি চলে গেলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা নামাজে। জানাজা নামাজে যাওয়ার পরে, জানাজা নামাজে তার বাড়িতে যাওয়ার পরে দেখলেন আব্দুল্লাহ ইবনে উবাই শীত হয়ে শুয়ে আছে, মুখটা তার হা করা। আল্লাহর নবী নিজের মুখ থেকে লালা মুবারক নিয়ে বিসমিল্লাহ বলে তার ঠোঁটের উপরে লাগিয়ে দিয়ে বিসমিল্লাহ বলে চাপ দিলেন। দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখটা বন্ধ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চাপ দিলেন, তাহলে দেখুন আল্লাহর নবী তার সালামের জবাব দিয়েছেন। তার গায়ের কাফনের কাপড় আল্লাহর নবীর জামা মুবারক দিয়ে হয়েছে, এমনকি তার জানাজা নামাজের ইমামতিটাও বিশ্বনবী নিজে করেছেন। তাহলে বলুন তো, এই মানুষটা কি আল্লাহর জাহান্নামে যাইতে পারে? এই মানুষটা কি আল্লাহর জাহান্নামে যাইতে পারে? আমার প্রিয় ভাইরা, এই মানুষটা আল্লাহর জাহান্নামে যাইতে পারে না। এই মানুষটা কখনো আল্লাহর জাহান্নামে যাইতে পারে না। তাহলে এই মানুষটার ইন্তেকালের পরে, তার জানাজা নামাজের পরে, তাকে কবরস্থ করার পরে আল্লাহর নবী হাত তুলে দোয়া করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু বকর বর্ণনা করেন, আনাস বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর নবী যত চোখের পানি ঝরিয়েছেন, তার পূর্বে এবং পরে কোন সাহাবীর কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর নবী এত চোখের পানি ঝরাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ঝরাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। সূরা তাওবার 80 নম্বর আয়াত নিয়ে হাজির। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আপনার যে কোরআনটা পছন্দ হয় আপনি সেই কোরআনটা খুলে দেখবেন, যে তাফসীরটা আপনার পছন্দ হয়। সূরা তাওবা 80 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে, নবী, তার জন্য তুমি দোয়া করো আর না করো, এমনকি তার জন্য যদি তুমি 70 বারও দোয়া করো, ওই মানুষটার জন্য আজকে তুমি নবীর দোয়া কবুল হবে না। কোন নবী দোয়া করতেছে? যে নবী হা বললে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছে, যে নবী না বললে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, যে নবীর আঙ্গুলের ইশারাতে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, যে নবী পাউসে করলে আর সাজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে, যে নবীর দিকে এতিম বাচ্চারা তাকালে পিতা হারানোর বেদনা ভুলে গিয়েছে, যে নবীর দিকে বিধবারা তাকালে স্বামী হারানোর বেদনা ভুলে গিয়েছে, ওই নবী দোয়া করতেছে, আল্লাহ আপনি আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করে দিন। আল্লাহ তাআলা বলতেছে, নবী, তার জন্য একবার কোনো 70 বারও যদি তুমি দোয়া করো, তোমার দোয়া আজকে তার জন্য কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী মনটা খারাপ করে তিনি চলে যাচ্ছেন বাড়ির দিকে। কিছু দূরে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আরেকটা আয়াত নিয়ে হাজির। সূরা তাওবার ৮৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাহু ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ তাআলা বলেন, নবী, আর আগামীতে তাদের মধ্যে যদি কেউ মারা যায়, তাদের জানাজা নামাজও তুমি পড়বে না, এমনকি তাদের কবরের পাশে গিয়েও তুমি দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? তার কথা বলে নাই, তাদের মধ্য থেকে এই চরিত্রের অধিকারী যারা, তারা যদি কেউ মারা যায়, নবী, তাদের কবরের পাশে তুমি দাঁড়াবে না, তাদের জানাজা নামাজও তুমি পড়বে না। আসলে আপনারা জেনে থাকলে জবাব দিবেন, আব্দুল্লাহ ইবনে উবাই কি বেনামাজি ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই কি রোজা রাখতো না? হজ করতো না?
জাকাত দিত না, সব কিছু তার ছিল ভালো, শুধু সমস্যা ছিল একটাই, দিন বিজয় হোক, আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান হোক, আল্লাহর কোরআনটা সংসদে চলে যাক, এইটা শুধু চাইতো না আব্দুল্লাহ ইবনে উবাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই না চাওয়ার কারণে তার মৃত্যুর পরে এমন কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। সে শুধু চাইতো না, কিন্তু আমি যদি কিছু মানুষের মুখোশ উন্মোচন করে দেই, কিছু মানুষ রয়েছে তারা নিজেরা তো চায় না যে কোরআনটা পার্লামেন্টে চলে যায়, যারা চায় তারা তাদের উপরে নির্যাতন করে, ঠিক কিনা? আমরা, সে তো শুধু চাইতো না, বর্তমানে যারা চায় না তো চায় না, বরং যারা চায় আল্লাহর কোরআনটা পার্লামেন্টে চলে যাক, যারা চায় তাদের বিরুদ্ধে হামলা করে, তাদের বিরুদ্ধে মামলা করে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলায়, তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই চাইতো না, সেই কারণে যদি তার সম্পর্কে এমন কঠোর আয়াত আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তাহলে আমরা চাই না তো চাই না, বরং যারা চায় আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেই। আপনি আমি জান্নাতে যেতে চাই কোন চিন্তায়, এটাই তো আমার মাথায় আসে, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম আমাদেরকে দিবেন। জাহান্নামে আমরা কেউ যাইতে চাই না, আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই। আর জাহান্নামেও কিন্তু আল্লাহ মানুষদেরকে দিবেন। আমি বলতেছিলাম সাকার নামক জাহান্নামে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে দিবেন। 4টা বৈশিষ্ট্যের কথা বলতেছিলাম, 3টা বৈশিষ্ট্যের কথা আমি বলেছি। 1 নাম্বার হলো যারা নামাজ আদায় করে না, 2 নাম্বার হলো যারা অভাবীদেরকে খাবার দেয় না, 3 নাম্বার হলো দিন বিজয়ের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তাদের স্থান ওই সাকার নামক জাহান্নামে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, 4র্থ পয়েন্ট রয়েছে। তার পূর্বে আমি আপনাদেরকে একটা পরীক্ষা দিতে চাই, কেননা আল্লাহ তাআলা মুমিনদেরকে সবসময় পরীক্ষা নেন। আল্লাহ তাআলা অর্থের পরীক্ষা নেন, আল্লাহ তাআলা জীবনের পরীক্ষা নেন, আল্লাহ তাআলা সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা নেন, আল্লাহ তাআলা আপনার আমার সন্তান সন্ততি নিয়েও পরীক্ষা নেন। আল্লাহ তাআলা যত পরীক্ষা আমাদেরকে দিবি ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, সকল পরীক্ষায় আমরা মুমিনেরা উত্তীর্ণ হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দিন বিজয়ের বিরুদ্ধে যারা এই অবস্থান নিয়েছে, যুগে যুগে কেউ টিকে থাকতে পারে নাই। দিন বিজয়ের বিরুদ্ধে সামনে যারা অবস্থান